আম দিয়ে তো আমরা বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করেই থাকি প্রতিনিয়ত। আজকে আপনাদের সাথে তৈরি করব আমের একটা ভীষণ মজার একটি নাস্তা। তার জন্য 1 কাপ আম নিয়েছি আর নিয়েছি এখানে হাফ কাপ চিনি। এবার সুন্দর করে আমটাকে চেটকে নিব। এইখানে কিন্তু আমের জুসটা শুধু দিলে হবে না, বা এটা ব্লেন্ডার করাও যাবে না, কারণ খেতে যদি একটু আমের স্বাদ নাই পাওয়া যায় তাহলে কিসের আমের রেসিপি। যাই হোক, আমি সুন্দর করে একটু দানাদার অংশ করে এরকম চেটকে নিয়েছি। এর চাইতে কিন্তু আর আমি এটাকে চেটকে ঘন করব না। এবার দিয়ে দিব ভরে ভরে 1 কাপ সুজি, আর সুজি তার সাথে দিয়ে দিব 1 চিমটি লবণ। মিষ্টি জিনিসে কিন্তু লবণ দিলে খেতে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এবং দিয়ে দিলাম হাফ টেবিল চামচ বেকিং পাউডার। সুন্দর করে নেড়েচেড়ে এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব, তাহলে সুজিগুলি ফুলে ডবল হয়ে যাবে। দেখুন, আধা ঘন্টা পর আমার সুজিগুলি খুব সুন্দরভাবে ফুলে গেছে এবং আঠালো হয়ে গেছে। এবার এড করে দিব 5 টেবিল চামচ গুঁড়া দুধ। একেবারে ঘন করে গুলিয়ে নিয়েছি হাফ কাপ পানি দিয়ে। দুধটাকে সুন্দর করে সুজির সাথে মিশিয়ে নিব। আর মিশানো হয়ে গেছে। এবার এড করে দিব মাত্র 2 টেবিল চামচ রান্নার তেল। এই তেলটা দিতেও পারেন, নাও দিতে পারেন, দিলে কিন্তু একটু খুবই ফ্লাপি হবে। এবার হচ্ছে আমি আজকের আম আর সুজি দিয়ে কেক তৈরি করেছি। তার জন্য এই মোল্ডগুলি নিয়েছি। সিলিকনের মোল্ডগুলি ব্যবহার করতে খুবই সহজ, বের করাও খুবই সহজ। তো আমি সুন্দর করে মোল্ডের মধ্যে একটু রান্নার তেল দিয়ে দিয়েছি এবং অল্প অল্প করে পুরাটা ভরাট করে দিয়ে দিব এখানে আমের মিশ্রিত আর সুজির যে মিশ্রিত কেকের ব্যাটারটা দিয়ে সুন্দর করে উপরে একটু একটু আম আমি ডেকোরেশন করে দিয়ে দিলাম, যাতে একটু দেখতে ভালো লাগে, বা আমি আম দিয়ে যে তৈরি করেছি তা একটু ভালো লাগবে। তো আমি সুন্দর করে একে একে সবগুলি সাজিয়ে নিব। আর আমি আগে থেকে কিন্তু চুলাতে একটা কড়াই গরম করতে দিয়েছি, তার মধ্যে একটু পানি দিয়ে। আজকে আমি ভাপে তৈরি করব আম সুজির কেক। তো তার জন্য আমি একটা পিৎজার ট্রেতে আমি সবগুলি আমের কেকের ইয়েটা নিয়ে নিয়েছি। এবার ভাপে দিয়ে দিব মাত্র 10 মিনিট। 10 মিনিট পর কি সুন্দর কেকগুলি ফুলে গেছে, মাশাআল্লাহ। একটা টুথপিক দিয়ে আমি কিন্তু দেখে নিলাম আমার কেকগুলি কী অবস্থা। খুব সুন্দর ক্লিন বের হয়েছে, তার মানে আমার কেকটা পারফেক্ট। আর এই সিলিকনের মোল্ড থেকে কিন্তু কেক বের করা খুবই সহজ। আপনারা চাইলে স্টিলের বাটি বা কেকের যে মোল্ড থাকে ওইটাতেও তৈরি করে নিতে পারেন। তো দেখুন, খুব সুন্দর বাহিরের ডিজাইনটাও কিন্তু বোঝা যাচ্ছে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি। বাচ্চাদের টিফিনের জন্য একেবারে পারফেক্ট একটা কেক। আর কালারটা দেখছেন কি সুন্দর, মনে হচ্ছে পুরো একটা আম। যাই হোক, আমি একটু ভেঙে দেখালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একদিন তৈরি করে খাবেন। আমার বাচ্চাদের তো আমি অনেক সময় এরকম করে টিফিনে দিয়ে দেই। তো ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন।